নারীরা দেশের অর্ধেক। মহিলা সংরক্ষণ নিয়ে রাজনীতি না করার অনুরোধ মোদির। মহিলা সংরক্ষণ বিল নারীদের ক্ষমতায়নে দেশকে নতুন দিশা দেখাবে। এই বিল পেশ করা ভারতীয় সংসদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আজকাল আমাদের মহিলারা কত কিছু করছেন, তাদের অধিকার দেওয়ার প্রশ্নে আমরা এত দ্বিধায় কেন? যারা দেশের নারীদের সম্মান দেয়নি তাদের মহিলারা ক্ষমা করেননি। ভোটের সময় যারা মহিলা বিলের বিরোধিতা করেছেন মানুষ তাদের জবাব দিয়েছেন, বললেন মোদি। নারী সংরক্ষণের বিলের সংশোধনী নিয়ে বিরোধীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী। নারী সংরক্ষণ নিয়ে সংসদে জোরালো বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটা কোনো দয়া নয়, এটা তাদের অধিকার। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, নারী সংরক্ষণকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত নয়। ৩.৫ দশকেরও বেশি সময় ধরে নারীরা যে বঞ্চনার শিকার হয়েছেন, এখন সেই পরিস্থিতি পরিবর্তনের সময় এসেছে। এই বিলের মাধ্যমে নারীদের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 3 দিনের বিশেষ অধিবেশনে নারী সংরক্ষণ বিলের সংশোধনীর পাশাপাশি লোকসভার আসন বৃদ্ধি সংক্রান্ত বিলও পাশ করাতে চায় কেন্দ্র। আর এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন, নারী শক্তি আজ সমাজের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসছে। সংরক্ষণ পেলে তাদের ক্ষমতা আরও বাড়বে। মোদি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে নারীরা নিজেদের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন এবং স্পষ্টভাবে মত প্রকাশ করতে সক্ষম। কোন রাজনৈতিক দল এই ইস্যুতে কি অবস্থান নিচ্ছে, দেশের নারীরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি। লোকসভার আসন বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, এই প্রক্রিয়ায় দেশের কোনো অংশ বঞ্চিত হবে না। উত্তর হোক বা দক্ষিণ, সকলের জন্য সমানভাবে আসন পুনর্বিন্যাস করা হবে আগের নিয়ম মেনেই। প্রধানমন্ত্রী মোদি আরো বলেন, অতীতে নারী সংরক্ষণ নিয়ে যখনই আলোচনা হয়েছে এবং ভোটের সময় যারা এর বিরোধিতা করেছেন, দেশের নারীরা তাদের প্রতি সমর্থন দেখাননি। মোদির মতে, সবাই একসঙ্গে এগোতে পারলে এই উদ্যোগ দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।